হে গাইস, ব্যাক টু মাই চ্যানেল জি লাইফস্টাইল চ্যানেলে সকল ফ্রেন্ডসকে সুস্বাগতম। শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং। সুন্দর একটা সকাল, সুন্দর একটা সময় তোমাদের সামনে চলে এসেছি আমি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমি ভালো আছি, আশা করি তোমরাও অনেক অনেক ভালো আছো। তো সকালবেলা উঠে পড়েছি, এখন ব্রাশ করা হয়ে গেছে। আমি এখন চা বানাচ্ছি, তো এখন আমি চা খাবো। তো চলো চা বানাচ্ছি, চলো তোমাদের সাথে শেয়ার করি। সকালবেলা চা করে নিচ্ছি, কারণ ঘুম থেকে এইমাত্র উঠলাম, উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিলাম। তো এবার চা বানিয়ে নিলাম। তো চা দেখো, কালকের লক্ষ্মী পুজো হয়েছিল, তো কালকের লুচি আর চা নিয়ে নিয়েছি, এটাই এখন খাবো। আর এখন ব্রেকফাস্ট শুরু করে দিয়েছি, লুচি আর চা। আর হাজব্যান্ড এখনও ওঠেনি ঘুম থেকে, ও এখনও ঘুমাচ্ছে। ও যেহেতু একটু দেরি করেই ওঠে ঘুম থেকে, মানে বাড়িতে এসে যে কদিন আছে একটু দেরি করেই ঘুম থেকে ওঠে, কারণ ওখানে তো অনেক তাড়াতাড়ি উঠতে হয়, অফিসের তাড়া থাকে। আর এদিকে দেখো, আজকে চিকেন রান্না হবে। তো আজকে শ্বশুরবাড়িতে আমার চিকেন রান্নার দায়িত্ব পড়েছে। তো আজকে আমি বাড়ি আসার প্রথম আজকে চিকেন রান্না করে সবাইকে খাওয়াবো। তো এই দায়িত্বটা আমার ওপর পড়েছে আজকে, তাই আমি এখন চিকেন রান্না শুরু করে দিয়েছি। তো প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি। তো ওদিকে আমার আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। তারপরে এদিকে দেখো, ফোড়ন দিয়ে পেঁয়াজ আর টমেটো একসাথে দিয়ে দিয়েছি, কারণ একসাথেই কেটে রাখা ছিল। তো এগুলো সব রেডি করে দিয়েছে, রান্নাটা শুধু আমি করে নিচ্ছি। আর এদিকে দেখো, পেঁয়াজটা ভাজা হয়ে গেছিলো আর ম্যারিনেশন করা ছিল চিকেনটা যেহেতু, আর সেহেতু চিকেনটা এখন কষানো হচ্ছে। তো প্রায় অনেক শেষের দিকেই কষানোটা মানে একদম শেষের দিকেই হয়ে গেছে। তো চিকেনটা এবার কষানো হয়ে যাওয়ার পরে দেখো, আমি জল দিয়ে দিয়েছি, আর জল দেওয়ার পর এখন ফুটছে। আর কালারটা দেখো, দেখতে সুপার হয়েছে। তো আজকে প্রথম আমি চিকেন রান্না করলাম শ্বশুরবাড়িতে, মানে সবার জন্য। তো বাড়ি আসার প্রথম, আগে করেছি এখন মানে। তো এখন দুপুরে লাঞ্চ করতে বসে গেছি। একটা বাটি আমার আর একটা বাটি হাজব্যান্ডের, আর এই ভাত আর হয়েছে লাল শাক ভাজা আর সাথে লেবু। তো এই আজকে আমাদের দুপুরের লাঞ্চ। তো চলো আমরা এখন লাঞ্চ করে নিই। তো লাঞ্চ করার পরে চলে এসেছি পুকুর পাড়ে। তো এই পুকুরটা আমাদের বাড়ির সাথে, মানে বাড়ি তারপরে উঠুন তারপরেই পুকুর, একদমই বাড়ির সাথে পুকুর আমাদের। তো এখানে শ্বশুরমশাই মাছ ধরছেন, তো দেখতে এসেছি কতগুলো মাছ পেয়েছে। তো পেয়েছে 3-4টে মতো মাছ পেয়েছে। কি বলতো, আমাদের পুকুরে অনেক মাছ আছে, একবার ছিপ নিয়ে বসলেই মাছ উঠে যায় সাথে সাথে। আর এদিকে দেখো, একটু এদিক দিয়ে এসছি, কারণ খাওয়ার পরে তারপরে এবার একটু রেস্ট করতে হবে। দুপুরে লাঞ্চ করার পরে তো একটু রেস্ট করতে হবে, তার জন্য একবার এদিকে আসলাম, তারপরে আবার চলে যাব। আর এদিকে দেখো, চলে এসছি বাড়িতে, মানে বাড়ির সাথেই যেহেতু, পুকুর পাড় থেকে এখন চলে আসলাম। তো এসে এবার একটু শুয়ে পড়বো, কারণ লাঞ্চ করেছি, লাঞ্চ করার পর একটু শুয়ে পড়বো, তার জন্য চলে আসলাম। এই যে দেখো, আমি দরজাটা লাগিয়ে দিলাম, মানে বেডরুমের দরজা লাগিয়ে দিলাম। এবার আমি শুয়ে পড়বো, একটু রেস্ট করব, কারণ সকাল থেকে দৌড়াদৌড়ি চলছে। আর এদিকে এখন গুড ইভিনিং ফ্রেন্ড, সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যাবেলা এবার কাপড় নিয়ে পড়েছি, মানে শাড়ি নিয়ে পড়েছি। আর এদিকে দেখো, এটা নতুন শাড়ি পুজোর সময় কিনেছিলাম, তো পুজোতে পরিনি, এটা কালী পুজোতে পরবো, তার জন্য রেখে দিয়েছি। আর দুর্গা পুজোতেও পরেছি অনেক শাড়ি, কিন্তু এটা পরা হয়নি, এটা একদমই কালী পুজোতে পরবো, কারণ এটা কালী পুজোতে পরার জন্যই নেওয়া হয়েছে। তো এবার ব্লাউজ পিসটা তো করতে দিতে হবে, তো এই জন্য দেখো ব্লাউজ পিসটা আমি কেটে নিচ্ছি। আর কি বলতো, আমি নিজেও বাড়িতে করতে পারি, কিন্তু কি বলতো, আমার অত সময় নেই। এই কটা দিন বাড়িতে এসেছি, আবার ব্লাউজ বানানোর অত টাইম নেই জানো তো, না হলে আমি নিজেই বাড়িতে ব্লাউজটা করে নিতে পারতাম। তার জন্য কি বলতো, ব্লাউজগুলো আমাকে দিয়ে আসতে হবে। তো আগের ভিডিওতে তোমরা দেখেছো যে ব্লাউজগুলো আমার হয়ে গেছিলো, কালী পুজোতেও আমি পাইনি, একদম পুরো মানে গোয়া চলে আসার পর আমি ব্লাউজগুলো পেয়েছি। এই যে ব্লাউজ কাটছি, কালকে দিয়ে আসবো পিসটা। এখন ব্লাউজ কেটে শাড়িটা সেলাই করে আমি রেখে দেবো, যেহেতু আমার অত সময় নেই, নাহলে আমি নিজেই করে নিতে পারতাম ব্লাউজটা, যেহেতু আমি ব্লাউজ বানাতেও পারি। হ্যাঁ, তো কি আর করা যাবে, সময়ের অভাবে এখন আর হবে না, এখন অন্য কাউকে দিয়েই বানাতে হবে। আর এদিকে দেখো, ব্লাউজ পিসটা কাটানো হয়ে গেল, তো গুছিয়ে রাখছি। আর শাড়িটাও এদিকে সেলাই করে নেব। তো এখন সেলাই করব না, কালকে করব। এখন গুছিয়ে রেখে দেবো, কালকে শাড়ির ওই দিকটা সেলাই করে রেখে দেবো। আর কি বলো তো, মানে খুবই আফসোস হচ্ছিল যে শাড়ি কিনলাম, শাড়ির সাথে ব্লাউজ ম্যাচিং করে পরেছিলাম, কিন্তু শাড়ির পিস, মানে যে শাড়ির সাথে যে পিসটা দেয় সেই ব্লাউজে আর অন্য একটা ব্লাউজ পরা অনেক ডিফারেন্স, তাই না বলো। কিন্তু কালী পুজোতে তো আমি সেটা পরতে
করতে পারিনি, যেহেতু এই ভিডিওটা কালী পুজোর আগের ভিডিও, আর কালী পুজোর পরের ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো এই এলোমেলো করে এই ভিডিওগুলো দিলাম, তো তোমরা একটু বুঝে সুঝে দেখে নিও। এই ভিডিওগুলো হচ্ছে দুর্গাপুজোর 3-4 দিন পরের ভিডিও। তো এই শাড়িটা আমার খুব পছন্দের হয়েছে, তো আমি নিজে পছন্দ করে নিয়েছি। হাজব্যান্ডের এই কালারটা পছন্দ হয়নি, কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, আমি নিজে পছন্দ করেছি, আমার খুবই ভালো লেগেছে শাড়িটা, মানে আমার পছন্দ শাড়িটা। তো এদিকে শাড়ি গুছিয়ে নিচ্ছে। আর কি বলতো, দুর্গাপুজোতে তো অনেক অনেক শাড়ি পরা হয়েছে, সব শাড়ি এলোমেলো হয়ে পড়ে আছে। তো শাড়িগুলো ভাবছি সব এখন গুছিয়ে রেখে দিই। আর এখন যে একবারেই মানে তুলে রাখবো আলমারিতে সেটা হবে না, কারণ আবার তো কালী পুজোতে পড়তে লাগবে, তারপর আবার বাপের বাড়ি যাব, ওখানে নিয়ে যাব। তো কি বলতো, হবে না, মানে একবারে যে গুছিয়ে রাখবো সেটা আর হবে না। সে কি বলতো, বাড়ি আসার আগে আমার যত, মানে বাড়ি বলছি সরি, মানে এখানে চলে আসার আগে, মানে গোয়াতে চলে আসার আগে যত কাজ আমার হয়েছিল, কারণ এই সব কাজ, এই গোছানো, শাড়ি গোছানো, আলমারি গোছানো, সব কিছু গুছিয়ে ঠিকঠাক করে আসা, কারণ আবার কবে বাড়ি যাব তার কোনো ঠিক নেই, সব কিছু রেডি করে গুছিয়ে আসা, এই কাজ। তো এবার এই শাড়িটা আমি আলমারিতে ভরে দেবো। আলমারিটা আমি খুলে নিলাম, কারণ এটা একদমই নিউ শাড়ি, আবার সেই কালী পুজোর সময় পরবো এই শাড়িটা, তো তার জন্য রেখে দিলাম, কারণ এটা কালী পুজোতেই পরার জন্য নেওয়া হয়েছে। আর দুর্গা পুজোতেও পরেছি নতুন শাড়ি। তো চলো দুর্গাপুজোর শাড়িগুলো একটু ভালো করে গুছিয়ে গেছে সব রাখি, কারণ কি বলতো, যতটা আমি গুছিয়ে রাখতে পারবো ততটাই আমার ভালো, কারণ এই কটা দিন এসছি, এই কটা দিন আর কি করব, তাই না বলো। মানে সব সময় আমি ব্যস্ত, মানে বাড়ি এসছি, বাড়ি এসে সব সময় ব্যস্ত, প্রত্যেকটা দিন ব্যস্ত কোনো না কোনো একটা কাজ করতে। আর এদিকে দেখো পাঁপড় ভাজা হয়েছে আজকে আমাদের বাড়িতে, তো পাঁপড় ভাজা আমাকে দিল খাওয়ার জন্য, তার জন্য আমি এখন পাঁপড় ভাজাটা খেয়ে নিচ্ছি। তো পাঁপড় ভাজাটা খেয়ে নিয়ে আবার অনেক শাড়ি আছে, অনেক কটা শাড়ি আছে, ওই শাড়িগুলো আবার গুছিয়ে রাখবো, কারণ গুছানো নেই কোনো কিছুই, এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, কিন্তু গোছাতেও তো একটু সময় লাগে বলো। তো এদিকে দেখো আবার এক গোছা শাড়ি নিয়ে চলে এসেছি, এগুলো আজকে কেচে দিয়েছিলাম, তো এগুলো এখন এবার গুছিয়ে নেব, কারণ এগুলোকে গুছিয়ে টুছিয়ে রাখি, আবার কালী পুজোতে ইউজ করব, তারপরে বাপের বাড়ি যাব মনসা পুজোতে, ওখানেও নিয়ে যাব। তো এই আর কি। তো এখন এইভাবেই এখন গোছাতে থাকি। এখন সন্ধ্যাবেলা শুরু করে দিয়েছি শাড়ি গোছাতে। একটা শাড়ি তো ব্লাউজ পিস কাটলাম, মানে কি বলতো, ব্লাউজ পিসটা না কাটার জন্য আমি ব্লাউজ পিসটা দোকানে দিয়ে আসতে পারছি না, যেখানে ব্লাউজ সেন্টারে আমি আর কি দিয়ে আসতে পারছি না। তো আজকে কেটে রাখলাম, কালকে দিয়ে চলে আসবো। আর এদিকে দেখো শাড়িগুলো গুছিয়ে নিচ্ছি, দেখো কত একদম পাহাড় হয়ে আছে, একটা চেয়ারের ওপরে শাড়িগুলো রাখা আছে। আর কি বলতো, শাড়িগুলো যদি সময় মতো না গোছানো হয় তাও সেই কুচি কুচি হয়ে যায়, তখন আবার আরও খারাপ লাগে, তাই না। তো সময় মতো গুছিয়ে নিই। আজকে পুজো হয়ে গেছে, আজকে 4 দিন হয়ে গেছে, আর দুর্গা পুজো কমপ্লিট হয়ে গেছে, 4-5 দিন হয়ে গেল প্রায়। তো এই শাড়িগুলো সেই পুজোর সময় পরেছি, আর ওই এলোথেলো করে গুছিয়ে রেখেছি, ঠিক করে একদমই গুছিয়ে রাখা হয়নি। তো ঠিক করে গুছিয়ে না রাখলে আবার নেক্সট বার যখন আমি পরতে যাব মানে বাজে লাগবে, তাই না। আর গুছিয়ে রাখলে শাড়ির ভাঁজগুলো ঠিক থাকবে, তখন পরতেও ভালো লাগবে। তো এই যে একখানা হলো, তো আবার এবার নেক্সট পরে আর একখানা দেখো শুরু করেছি, মানে গুছিয়ে রেখেছি, সেইভাবে ভালো করে ক্লিন করে গুছিয়ে রাখা হয়নি, ওই এলোথেলো করে গুছিয়ে রেখেছি। এই যে দেখো আবার একটা শুরু করে দিলাম গোছাতে, এটা আমি অষ্টমীর দিন পরেছিলাম। আর ওই আগে যে শাড়িটা গোছালাম ওটা নবমীর দিন পরেছিলাম, আর এটা অষ্টমী খ্যানের পুজোর সময় পরেছিলাম। আর অষ্টমীর দিন তো লাল পাড় সাদা শাড়ি পরেছিলাম দিনের বেলা, আর 3টের দিকে যে খ্যানের পুজো শুরু হয়েছিল তখন এই হলুদ শাড়িটা, হলুদ আর লাল পাড় এই শাড়িটা পরেছিলাম খ্যানের পুজোর সময়। তো অষ্টমীর দিন দুটো শাড়ি পরেছি, একটা লাল পাড় সাদা শাড়ি আর একটা লাল পাড় হলুদ শাড়ি, এই শাড়িটা পরেছিলাম। আর এই হলুদ শাড়িটা পরেছিলাম দশমীর মানে ঠাকুর বরণ করার সময়, ওই হলুদ আর লাল ওই শাড়িটা পরেছিলাম। আর এই ছাপা শাড়িটা পরেছিলাম সপ্তমীর দিন, তো সপ্তমীর দিন এই ছাপা শাড়িটা পরেছিলাম। তো ওই সব এলোমেলোভাবে গোছানো আছে। হ্যাঁ, তো এইভাবে রোজই দুটো একটা করে শাড়ি পরেছি, একটা করে শাড়ি পরেছি রোজই। আর আমি কি বলতো, সব সময় শাড়ি পরে আমার ভালো লাগে না থাকতে, নাইটি পরে পরে অভ্যাস হয়ে গেছে, তো ওই জন্য না আমি শুধু পুজোর সময় একটা করে শাড়ি পরেছি, আর বাকি টাইম কি বলতো নাইটি পরে নিয়েছি, কারণ
আমার না একদম সকাল থেকে রাত্রি পর্যন্ত সারা দিন আমি পুরোই নতুন শাড়ি পরে আমার থাকতে ভালো লাগে না। এবার বাড়িতে পুজো, কি বলতো, নতুন শাড়ি পরতে হবে, পুরনো শাড়ি তো আর পরা যাবে না, তার জন্য নতুন শাড়ি পরতে না আমি অতক্ষণ পরে থাকতে পারি না, তাই জন্য পুজো হয়ে যায় তারপরে কিছুক্ষণ পরে থাকি, তারপরে হয়তো বিকালের দিকে খুলে দিয়ে একটা নাইটি পরি, এরকম করে পরি। হ্যাঁ, আর এদিকে দেখো এই শোকেসের এইখানে আমার অনেক কিছু এটা সেটা থাকে, সাজানো গোছানো সাজের জিনিস। তো এখানটা ভাবলাম একটু ঝেড়ে পরিষ্কার করে নিই, তো শুরু করে দিয়েছি এখানটা ঝেড়ে পরিষ্কার করতে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আবারও ফিরে আসবো আগামীকাল নতুন আর একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও, আর সাথে লাইকটা অতি অবশ্যই করে দিও। তো আবারও ফিরে আসবো আগামীকাল। তো সকলকে টাটা, বাই বাই, গুড নাইট, সকলে ভালো থাকবেন।